বিশ্বের নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন ছিল। আসমানের বিশালতায় পথপথ করে উঠত তাওহীদের কালিমাখচিত পতাকা। আল্লাহর জমিন জুড়ে ছিল আল্লাহর আইন ও বিধানের একচ্ছত্র রাজত্ব। হক ও ইনসাফের সৌরভে আমোদিত ছিল খেলাফার অধীনস্থ যত জনপদ। চারিদিকে ছড়িয়েছিল সুখ, শান্তি ও সমৃদ্ধির আলো। সর্বত্র শোনা যেত ইসলামী সভ্যতা ও সংস্কৃতির জয় জয়কার। কাফির মুশরিকরাও মুসলিমদের অনুসরণ করে জাতে ওঠার চেষ্টা করত। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, যুক্তি ও দর্শন সর্বত্রে ছিল উম্মাহর সন্তানদের অবাধ বিচরণ। সামরিক শক্তিতে মুসলিমরা ছিল গোটা পৃথিবীর ত্রাস। সাগর, মহাসাগর, পাহাড়, মরু সর্বত্রে ছিল আল্লাহর জানবাজ মুজাহিদদের সতর্ক পদচারণা। মুসলিম ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গার হেফাজতে বিনিদ্র রজনী যাপন করত মুরাবিতিন মুজাহিদিন। কোনো কাফির যদি মুসলিম ভূখণ্ডের 1 ইঞ্চি জায়গাও জবরদখল করত, তবে পুরো উম্মা মুহূর্তেই গর্জে উঠত। জিহাদ ফি সাবিলিল্লাহর স্লোগানে কেঁপে উঠত মুসলিম বিশ্বের আকাশ বাতাস। উম্মাহর তরুণরা অস্ত্র হাতে দলে দলে ছুটত ময়দানে। টকবগে যুবকরা সবসময় জিহাদে যাওয়ার সুযোগ খুঁজে বেড়াত। শহীদের মা হওয়ার গর্বে ফুলে উঠত উম্মাহর মায়েদের বুক। বিজয়ের কৃতিত্ব আর শাহাদাতের সাফল্য নিয়ে ফিরে আসত দিন প্রতিষ্ঠার চেতনাবাহী জিহাদি কাফেলা। উম্মাহর স্বপ্ন, সাধনা ও সাফল্য আবর্তিত হতো জিহাদ ফি সাবিলিল্লাহকে কেন্দ্র করে। গোটা উম্মাহ ছিল একই পরিবারের মতো। উম্মাহর কোনো সন্তানের দিকে চোখ তুলে তাকানোর সাহসও ছিল না কোনো নাপাক কাফিরের। কোনো মুসলিম নারীর দিকে হাত বাড়ানোর কল্পনাও করতে পারত না কোনো দুরাচার মুশরিক। একজন মাত্র মুসলিম নারীর সম্ভ্রম রক্ষার জন্য মুজাহিদ বাহিনী নিয়ে রওনা হয়ে যেতেন উম্মাহর অভিভাবক স্বয়ং খলিফা, কিংবা পাঠিয়ে দিতেন শক্তিশালী গোটা একটি সেনাবাহিনী। পৃথিবীর কোথাও কোনো মুসলিম নির্যাতিত হলে কিংবা কাফিরদের হাতে বন্দী হলে নিমিষেই ছুটে আসত উম্মাহর প্রহরী বীর মুজাহিদরা। মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, রুকনুদ্দিন বাইবার্স, নুরুদ্দিন জঙ্গি, সালাহুদ্দিন আইয়ুবী, মাহমুদ গজনবীর মতো আল্লাহর জিন্দাদিল সিংহদের পদচারণায় মুখরিত ইসলামের ইতিহাস।